আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন অনেক অনেক ভালো ও সুস্থ আছেন। আজকে পর্বে তৈরি করে দেখাবো কোনো প্রকার ময়দা, কোকো পাউডার, হুইপ ক্রিম, বাটার ক্রিম, ওভেন ও ডিমের ঝামেলা ছাড়া মাত্র 3টি উপকরণে তৈরি সুপার সফট পারফেক্ট চকলেট পেস্ট্রি কেক। আই হোপ ছোট বড় সকলের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি। তো চলুন ভিউয়ার্স, এবার তাহলে শুরু করা যাক। তো চকলেট কেকটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 2 প্যাকেট ক্রিমো চকলেট বিস্কিট নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অরিও চকলেট বিস্কিটও নিতে পারেন কিংবা যে কোনো ব্র্যান্ডের চকলেট বিস্কিটই কিন্তু ইউজ করতে পারবেন। চকলেট বিস্কিটগুলো আমি খুলে নিচ্ছি। আর এই চকলেট বিস্কিটের মাঝখানে যে ক্রিমটা রয়েছে সেটা আমি আলাদা করে নিব। তো আমি সবগুলো ক্রিমই কিন্তু এই বিস্কিট থেকে আলাদা করে নিচ্ছি। সবগুলো বিস্কিট থেকে কিন্তু ক্রিমটাকে আলাদা করে নিয়েছি আর ক্রিমটা আমি আলাদা পাত্রে রেখে দিয়েছি। এবার এই বিস্কিটগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে গ্রাইন্ডারও করে নিতে পারেন, আর ব্লেন্ডার বা গ্রাইন্ডার কোনোটাই যদি না থাকে সেই ক্ষেত্রে শিলপাটাও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। তো আমি বিস্কিটগুলোকে গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এগুলো খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। তো আপনারা শুধু শিলপাটা না, বেলনা পিঁড়িতেও কিন্তু এটা গুঁড়ো করে নেওয়া যাবে খুবই সহজে। তো সবার বাসায় কিন্তু রুটি বেলার বেলন পিঁড়ি আছে, সেটা দিয়ে গুঁড়ো করে নিতে পারবেন। এবার আমি অল্প অল্প পরিমাণে লিকুইড মিল্ক অ্যাড করব আর এটা মিক্স করে নিব। একবারে খুব বেশি দিবেন না, দুধটা কিন্তু রুম টেম্পারেচারেই আছে। তো অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে আর এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। তো একবারে খুব বেশি দুধ দিতে যাবে না, তাহলে দেখা যাবে অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে। তো আমি এখানে টোটাল হাফ কাপের মতো দুধ ইউজ করেছি। তো অনেকটা কিন্তু এটা মিক্স করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তো চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের বেকিং পাউডারটা নিতে। বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তো আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, কোনো প্রকার দানা নেই, খুব ভালোভাবে কিন্তু সব কিছু মিক্স করা হয়ে গেছে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে ঘনত্বটা কেমন হবে। তো আমি ফ্রাই প্যানে খুব সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি, এবার এটাকে ব্রাশ করে নিচ্ছি। যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার জাস্ট প্যানটা ধরে একটু রাউন্ড করে নিচ্ছি যাতে চারপাশটা সমানভাবে হয়। তা আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু রাউন্ড শেপে তৈরি করে নিচ্ছি। হচ্ছে এটাকে ঢেকে রান্না করব 8 থেকে 10 মিনিটের জন্য। চুলার আঁচটা অবশ্যই একদম লো করে দিতে হবে। লো হিটে এটাকে 8 থেকে 10 মিনিট রান্না করে নিতে হবে। প্রায় 8 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা একটু খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তো এবার একটু চেক করে দেখব যে এটা পারফেক্টলি হয়েছে কিনা। তো আমি একটু টুথপিকের সাহায্যে এটা চেক করে নিচ্ছি। তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে টুথপিকটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে। আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে টুথপিকটা একদম ক্লিন বেরিয়েছে, তার মানে কেকটা পুরোপুরি পারফেক্টলি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর এই কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা মোল্ড আউট করে নিব। ক্রিমটা বিস্কিট থেকে আলাদা করে নেওয়ার পর আমি এটাকে নর্মালে রেখে দিয়েছিলাম, তা নাহলে কিন্তু ক্রিমটা একদম গলে যেত। তো আমি নর্মালে রেখে দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত কেকটা তৈরি হচ্ছিল। কেকটা ঠান্ডা হতে হতে আমি বাকি প্রিপারেশনগুলো সেরে নিব। এবার এই ক্রিমে আমি নিয়ে নিচ্ছি একদম ঠান্ডা 1 চা চামচ পরিমাণ দুধ, নিয়ে নিচ্ছি আরও 1 চা চামচ। এখানে টোটাল 2 চা চামচ পরিমাণে একদম ঠান্ডা দুধ নিয়েছি আর নিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা ফ্লাফি হয়ে যাচ্ছে। তো ক্রিমটা পারফেক্টলি রেডি হয়ে গেছে আর এটা কিন্তু বেশ ফ্লাফি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে একটা সাইড করে রাখছি। আমি কেকটাকে প্যান থেকে মোল্ড আউট করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব ইজিলি কিন্তু এটা মোল্ড আউট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা সুপার সফট হয়েছে। এবার আমি এটাকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। এক্সট্রা যে অংশ রয়েছে সেগুলোকে আমি সাইড করে নিচ্ছি। তো সমান ভাগে ভাগ করে নিতে হবে। যে ক্রিমটা আমি রেডি করে রেখেছিলাম এবার এই ক্রিমটা আমি একটা লেয়ারে লাগিয়ে নিব। আমার একটা লেয়ারে ক্রিম লাগানো হয়ে গেছে, আমি আরেকটা যে লেয়ার রয়েছে সেটা এর উপরে সেট করে নিচ্ছি। এবার অবশিষ্ট যে ক্রিমটা রয়েছে সেটা উপরের লেয়ারে আমি লাগিয়ে নিব।
তো আমার ক্রিমটা লাগানো হয়ে গেছে। এবার আমি সৌন্দর্যের জন্য কিছু গ্রেটেড চকলেট আমি উপরে দিয়ে দিচ্ছি। আমি ডেইরি মিল্কের যে চকলেট সেটা গ্রেট করে রেখেছিলাম, উপর থেকে এটা দিয়ে দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য, দেখা সৌন্দর্যের জন্য। তো আমি চকলেট পেস্ট্রি কেকটাকে একটু ডেকোরেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে এটা দেখতে কতটা সুন্দর ও ইয়াম্মি লাগছে, খেতে ভীষণ ভালো লাগে। কোনোভাবেই বোঝা যায় না যে এই চকলেট পেস্ট্রি কেকটা বাসায় তৈরি। তো আই হোপ আমার আজকের রেসিপি আপনাদের কাছেও ভীষণ ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন।